নির্বাচনের পর 2009 রানাঘাট লোকসভা। তো প্রথমবারই হলো কি শিমুর নন্দীগ্রামের একটা বড় প্রভাব পড়লো, বামেদের হাতছাড়া হয়ে গেল একসময় বামেদের শক্ত ঘাঁটি রানাঘাট। জগন্নাথ সরকার আর এবার মুকুটমণি অধিকারী। এখানে একটা কথা বলে রাখা দরকার, একসময় প্রচলিত ধারণা ছিল যে বামেদের ভোট নাকি রামে গিয়েছে। তো এবার বামেদের ভোট যাতে রামে না যায় তার জন্য জোর প্রচার চলছে ভিতর থেকে, এবং কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী অলোকেশ দাস এখান থেকে দাঁড়িয়েছেন। তাহলে রামের ভোট যদি আবার বামে চলে যায় তাহলে কি জগন্নাথ সরকারের জন্য একটু চাপের হয়ে যাবে ব্যাপারটা? কারণ ভেবে দেখতে হবে, মুকুটমণি অধিকারী জেলার বেশ কয়েকবার মতুয়া নেতা ছিলেন। সেই মুকুটমণি অধিকারী তৃণমূলে যোগ দেওয়ার পর তাকে টিকিট দেওয়া হয়েছে রানাঘাট থেকে। ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন মুকুটমণি অধিকারী, ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বামেদের ভোট আবার বামেদের খাতায় চলে যাওয়া, সে তো সময় বলবে। তবে আমরা জানি রানাঘাটের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কৃষ্ণগঞ্জ বিধানসভা। যে কৃষ্ণগঞ্জ বিধানসভায় মতুয়া ভোট বড় ফ্যাক্টর, বলা হচ্ছে অ্যাডভান্টেজ মুকুটমণি অধিকারী এই কৃষ্ণগঞ্জে। সত্যি কি তাই? মানুষের সঙ্গে কথা বলবো। সিএ প্রভাব ফেলছে, মতুয়া ভোট কোন দিকে যেতে পারে, কি মনে হয় মানুষের, জানবো। তাই আমাদের আজকের হটস্পট কৃষ্ণগঞ্জ। সিএ ভোটের ইস্যু, তো কৃষ্ণগঞ্জে সিএ এর থেকেও বড় ইস্যু আধার হয়ে যাবে না তো? তার কারণ মনে করুন এই কিছুদিন আগের কথা, এই কৃষ্ণগঞ্জেরই বহু মানুষের আধার কার্ড রাতারাতি বাতিল হয়ে গিয়েছিল। পোস্ট অফিস থেকে চিঠি এসেছিল আপনার আধার কার্ড বাতিল, মনে পড়ছে? এখন আধার কার্ডটা মায়ের হয়ে যাচ্ছে, মানে বাতিল হয়ে যাচ্ছে। ব্যাংকের গেলে টাকা যাচ্ছে না, তার জন্মজুরি চলছে না, রেশনের চাল যখন পাওয়া যাচ্ছে না, আধার কার্ড যখন বাতিল তাহলে তো সবই বাতিল। বলছি আপনাদের এখানেই তো সেই মানে হঠাৎ করে সকালবেলা লোকজন জানলো যে আধার কার্ড বাতিল হয়ে গেছে নাকি? হ্যাঁ, তারা কোথায় এখন আছে এখানে? আচ্ছা, এইদিকে কিছু বাড়ি আছে মাঠে ঘাটে কাজের সময় তখন আপনি নাগরিক সেটা বোঝানোর জন্য আপনি একটা আধার কার্ড করেছেন। আধার কার্ড করেছি, ভোটার কার্ড করেছি, প্যান কার্ড করেছি, সবই করেছি। রেশন কার্ড আছে, আমরা এখানকার স্থায়ী নাগরিক, স্থায়ী বাসিন্দা। তাহলে আবার সিএ কেন? সেটা বলে কে? সেটা ভয় দেখানো, ওতে কোনো কাজ হবে না। ওই সব গিজিট তুলে কোনো কাজ হবে না, সব ঘটি ডুবে যাবে। ভয় দেখানো মানে সিএ এর ভয় দেখিয়ে ভোট নেওয়ার চাল? ওদের তো একটা প্ল্যান আছেই, এটা তো বিজেপির একটা প্ল্যান যে ছিয়ে দিলে হয়তো মতুয়ারা হয়তো আমাদের দিকে আসতে পারে, যে আমাদের নাগরিক কার্ড দেবে, হ্যান দেবে, ত্যান দেবে। এর আগে শুনলাম যে মতুয়া কার্ড দিচ্ছে, কিন্তু মতুয়া কার্ড কোন কাজে লাগবে? মানে মতুয়া কার্ড দিয়ে কী হবে, কোন কাজে লাগবে সেটা আমরা তো সেটা কিছু বুঝি না। কিন্তু এই যে ছিয়েটা চালু করেছে, ছিয়েটা আমাদের দরকার ছিল নিঃশর্তে, যদি আমাদের নাগরিক দিত আমরা সেটা বুঝতে পারতাম। কিন্তু এর মধ্যে যে 17-18 রকম যে পদ্ধতি রয়েছে, যে কাগজপত্র চাইছি, সেটা দেখেই তো আমাদের ভয় লাগছে। না, শান্তনু ঠাকুর তো বলেছেন কোনো অসুবিধা নেই, ও নিজেরই তো কিছু নেই, ওই তো একজন বাংলাদেশি। শান্তনু ঠাকুর তো ওভার পাওয়ার লোক, তাহলে সিএতে উনি আগে ফর্ম ফিল আপ করুক, উনি করে দেখাক যে আমি এদেরকে ফর্ম ফিল আপ করেছি, সকলে এসে করুন। উনি বলছেন মতুয়া কার্ড হবে, মতুয়া কার্ড থাকলে কারো কোনো সমস্যা নেই, মতুয়াদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, মতুয়া কথাটা ভোটের আগে ছাড়া শোনা যায় না, কিন্তু তাহলে কি মতুয়া ভোটারটাই লক্ষ্য নাকি অন্য কিছু? মতুয়া কথাটাই হচ্ছে গিয়ে ভোটের ইস্যু, তার আগে তো এই কথাগুলো আসে না। আপনার যেমন এখান থেকে মতুয়াদের এখানকার গঙ্গা জল, ঠাকুরবাড়ির মাটি নিয়ে গেছিল দিল্লিতে রাম মন্দিরে, সেটাকে পাত্তা দেয়নি, সেটাকে ফেরত দিয়েছে। এটা ভোটেরই নীলা খেলা চলছে, তাছাড়া কিছুই না। তাতে লাভ হবে না, মতুয়ারা ভোট দেবে না, মতুয়ারা এবার পিছিয়ে গিয়েছে। তো কি আপনাদের কি কোথাও সিএ নিয়ে কোথাও টেনশন হচ্ছে? সে তো স্বাভাবিক মানুষের একটু হয়। এবার এরপরে সেই সিএতে তো এরকম সমস্যা সেকেন্ড টাইম হওয়ার আশঙ্কা রয়েছে আপনাদের? মানে এরকমই সমস্যা হতে পারে সিএ এর ক্ষেত্রেও?
যারা মোটা তারা স্বাভাবিক একটুই আছে যে হয়তো ভোটের পরে কী করবে না করবে, এখন সব মোটা চুপচাপ, ও ভোটের পরে আর কিছু হবে না। কোনো লাভ হবে না। ভোট এলেই মতুয়াদের কথা মনে পড়ে। হোটেলে মতুয়াদের কথা তো আর দল যারা করে তাদের পক্ষে তো মনে করবেই, তাই না? ভোটের স্বার্থে। ভোটের স্বার্থে, আমি স্বার্থে তো নেই বলবো। সারা বছর তো মতুয়াদের উন্নয়নের জন্য কেন্দ্র বলুন রাজ্য বলুন কে কি করেছে আজ পর্যন্ত? মেট্রোদের উন্নয়ন করার মূল্য একবার মমতা ব্যানার্জি ওখানে যা যা করা দরকার সব কিছু করেছে, কলেজ থেকে আরম্ভ স্কুল থেকে আরম্ভ সব কিছু করেছে। কী করেনি? করেছে এক নম্বর করে ঠাকুর বাড়িতে, তাই ঘাট বানানো সেটাও করেছে, কলেজ করেছে, স্কুল করেছে, তার রাজ্য ছুটিও ঘোষণা করেছে। কিন্তু সে যদি অ্যাকচুয়ালি যদি হয় সেটা ওপার বাংলার থেকে যারা এসেছে, তার মানে কি আমি যদি কিছু করতে যাই, ধরুন আমি অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশন করার মানে তার উত্তরটা আমাকে দিতে হবে, সেই উত্তরটা আমি সঠিকভাবে দিতে যদি না পারি তাহলে আমার তারা কী করবে তা সেটা কোর্টের ব্যাপার, সেটা আমি নিশ্চয়ই বুঝতে পারবো না সেটা কী হতে পারে। তাহলে আপনি কি করেন? আমার দোকান আছে। তাহলে আমি মতুয়াদের জন্য সিএ বা যারা এসেছেন অন্য দেশ থেকে যারা এসেছেন তাদের জন্য সিএ এই সবগুলো ইস্যু না করে কর্মসংস্থানটাকে ইস্যু করলেই কি ভালো হতো না ভোটে? সে তো অবশ্যই কর্মসংস্থানই তো দরকার। এই তো ভোট আসছে, আধার কার্ড এত কষ্ট করে বানানো হয়, বানানোর পরে যদি রাতারাতি বাতিল হয়ে যায় মানুষ তো এবার টেনশনে পড়ে যাবে। আধার কার্ড হওয়া উচিত, কিন্তু আপনার হচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আজকে এসে কালকে আধার কার্ড হয়ে যাচ্ছে, কোনো ডকুমেন্টস নেই কিন্তু আধার কার্ড হয়ে যাচ্ছে। এবার সেসব আধার কার্ড যদি বন্ধ হয়ে যায় ঠিকই আছে, ঠিকই আছে। সেসব বলতে বাংলাদেশ থেকে যেসব হিন্দু আসবে এখানে তাদের তো নাগরিকত্ব দেবে বলেছে, কিন্তু অসুবিধা নাই, তো কোনো অসুবিধাই নাই। সে লাগু হলে ভালোই হবে আমি মনে করি। ভোটের জন্য হচ্ছে নাকি? না না, ভোটের জন্য কেন, এটা অনেকদিন আগের থেকেই তো পাস হয়েছে। অরাজনৈতিক বলে কিছু হতে পারে না, তাই যে কোনো প্রশাসনিক পদক্ষেপকেই রাজনৈতিক তকমা দেওয়ার একটা চল আমাদের দেশে বহুদিনের। তা সে সিএ হোক বা অন্য যে কোনো আইন, তো এই সিএ কি রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে? রাজনৈতিক মহলে তো তাই ধারণা। যদি তাই হয়ে থাকে তাহলে সিএ কি রাজনৈতিক ইস্যু নাকি রাজনৈতিক সেটব্যাক হয়ে যেতে পারে বিজেপির জন্য? মতুয়া ভোট যেখানে ফ্যাক্টর, সেখানে সিএ ইস্যু তারা কিভাবে দেখছে তা তো আপনারা নিজেরাই শুনলেন। এখন প্রশ্ন, এক সময়ের জেলার নেতা মুকুটমণি অধিকারী এই মতুয়া ভোট তার দিকে টানতে পারবেন? বামেদের যে ভোট রামেদের দিকে চলে গিয়েছিল বলে মনে করা হয়, সেই ভোট অলোকেশ দাস কি টেনে আনতে পারবেন? জগন্নাথ সরকার কি নিচের ভোট ব্যাংক ধরে রাখতে পারবেন? বলবে সময়। কিন্তু কৃষ্ণগঞ্জ বলছে এবার তারা ভোট দেবেন বুঝে শুনে।